নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, ডিমের একটা রেসিপি করে দেখাবো। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টে আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আছে, 2টো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ডিমের সঙ্গে বয়েল করে নিচ্ছি। তো এখানে আমি ডিম আলু একসঙ্গেই বয়েল করছি, তো তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো। আলুটাকে আমি একটু জাস্ট ধুয়ে নেবো। তো তারপরে আমি সব আলু আর ডিম তুলে নেবো, তারপরে সব খোলা ছাড়িয়ে নেবো ডিমের। তো এখানে যে পেঁয়াজগুলো আর কাঁচা পাকা লঙ্কা আছে এগুলো তুলে নেবো। তো মশলার সঙ্গে পেস্ট করে নেবো। এখানে মশলা যেটা আছে সেটা হচ্ছে 10-12টার মতো কিশমিশ নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আছে, এখানে 2টো শুকনো লঙ্কা আছে, জিরে আছে 1/2 চামচের মতো, আদা রসুন পেঁয়াজ এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো তো রয়েছে। তো বন্ধুরা, আমরা তো এমনি নর্মাল ডিমের ঝোল বানালে আদা রসুন পেঁয়াজ গরম মশলা এগুলো তো ব্যবহার করি, কিন্তু ডিমের ঝোলের মধ্যে এই রকম মশলা কিন্তু বেটে দিলে ডিমের ঝোলের স্বাদ কিন্তু অপূর্ব স্বাদের হবে, একদম বদলে যাবে। তো এখানে আমি তেল নিয়েছি, সাদা তেল, তোমরা সর্ষের তেলেও করতে পারো। তো তেলের মধ্যে ডিম আলু একসঙ্গে সবই ভেজে নেব। তো লবণ তো দেওয়াই ছিল, লবণ দিয়ে বয়েল করে রেখেছিলাম, তো সেটাকে আমি ভেজে নিচ্ছি, আর লবণ দেবো না ভাজার সময়। তো এরপরে তেল দিয়েছি, আবার মশলা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু ভাজা মশলা যেটা আমার বাড়িতেই তৈরি করা আছে, ধনে জিরে শুকনো লঙ্কা একটু মরিচ এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা জিরে সব মশলাগুলো আমার হালকা ভেজে গুঁড়ো করা আছে, সেটা 1 চামচের মতো দিয়ে দেবো। তো মশলাটাকে ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে। এরপরে হালকা একটু জল দেবো, একদম সামান্য জল দেবো, দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। পোস্ত আর কিশমিশ যেটা দেয়া হয়েছে এর স্বাদটা কিন্তু অপূর্ব স্বাদের হবে ডিমের ঝোলের মধ্যে। তো মশলাটাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে, তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি জল দেবো না, একটু মাখো মাখো হবে, ভালো লাগবে। তো এরপরে আমি হালকা জল গরম দিচ্ছি, একদম হালকা দিয়ে ডিম আলুটাকে নেড়ে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু জলটা দিয়েছি তো সামান্য পরিমাণে লবণ দেবো। এরপরে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আমার সব বয়েল করা রয়েছে। তো এরপরে ঢাকনা খুলে সামান্য পরিমাণে চিনি দেবো, একদম সামান্য। তো ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।